তো ওয়ার টু সিনেমার জানাবে আলী গানটার ফুল ভার্সন কিছুদিন আগে ওয়াইরএফের তরফ থেকে ড্রপ করা হয়েছে। তো আমরা সবাই জানি যে এই গানটার মেন হাইলাইটেড পার্ট হচ্ছে যে ঋত্বিক আর এনটিআরের ডান্স। মেকার্সদের তরফ থেকে এই গানটা প্রথমে চেপে দেওয়া হয়েছিল, কেননা তারা চেয়েছিল যে এই গানটা তারাই দেখতে হবে যারা আর কি সিনেমাটা গিয়ে থিয়েটারে দেখবে। তো মেকার্সরা এই স্ট্র্যাটেজিটা আর কি খাটিয়েছিল, বাট আলটিমেটলি এটা খুব একটা মানে কি বলবো সাকসেসফুল হয়নি, সিনেমাটা এমনিতেই দাঁড়িয়েছে। তো এই গানটা যখন টিজার এসেছিলো সেটার আমি একটা রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম। আলটিমেটলি এই গানটার টিজার আনাটাই কি বলবো টোটালি পয়েন্টলেস ছিল, কোনো মানে হয় না। শুধুমাত্র হুক পার্টটা দিয়ে একটা 30 সেকেন্ড 35 সেকেন্ডের ভিডিও বানিয়ে গানের টিজার বলে আপলোড করার কোনো মানে ছিল না, বাট করেছিল। আর কিছু বলার নেই, সেটার আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম গানটার ব্যাপারে যেটুকুনি শুনেছিলাম আমার খুব একটা ইমপ্রেসিভ লাগেনি। ইভেন যাকে দিয়ে গান হয়েছিল সাচেতকে দিয়ে আর একটা কি সিঙ্গার ছিল, যাই হোক, তো আমার শুনে খুব একটা ভালো লাগেনি। যে জিনিসটা বরাবর চোখ টেনেছিল সেটা হচ্ছে দুজনের নাচ। ফাইনালি এর যখন ফুল ভার্সনটা এসে গেছে, তো এবার দেখবো যে গানটা পুরোটা শুনতে কেমন লাগছে। টিজারের রিয়াকশন ভিডিওটা আমি বলেছিলাম যে 30-35 সেকেন্ড শুনে একটা গানকে পুরোপুরি জাজ করাটা ঠিক নয়। চলো এবার পুরো গানটা শোনা যাবে, তারপর আমরা বাকি কথা বলতে পারবো, বুঝতে পারবো যে গানটা কেমন হয়েছে। আর তার সাথে যেটা দেখার জন্য সবাই ওয়েট করছিল এনটিআর আর ঋত্বিকের একসাথে ডান্স, তো সেটাও দেখতে পাওয়া যাবে। তো চলো আর দেরি করবো না, আগে দেখে নিই কেমন হয়েছে, তারপর বাকি কথা বলা যাবে। চলো। अजनबी से यार बना जो मिलते ही एक रात में मांग ली मेरी जान कम वक्त ने पहली ही ঋত্বিকের ধারে কাছে নেই। मुलाकात में जा तुझे देते अपनी जान हम सौगात में समझे जनाब अली। এই পোর্শনটা ছিল এখন টিজারে। दिल में अपने दिलदारी है, खून में खातिरदारी है। दिल में अपने दिलदारी है, खून में खातिरदारी है। चांद के झूमर के नीचे जश्न की फुल तैयारी है। चांद के झूमर के नीचे जश्न की फुल तैयारी है। दिल का पिंजरा है खुला, आगे फिर इंशाअल्लाह। आज राती तू रूमी यार तेरा ये बुल्ला हो। ওকে, चाहे जितनी हो रात काली, हम बना दे उसको दिवाली। समझे जनाबे 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 आली, समझे जनाबे जनाबे এই পোর্শনটা আর কি ছিল মেনলি টিজারটাই। अंग्रेजों वाली धुन में थोड़ी सी कव्वाली। जनाबे 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 ওদের লিরিক্স মোটামুটি ভালোই। এই পোর্শনটা খুব ক্যাচি, প্রচণ্ড ক্যাচি। चाहे जो जमाना करे कितना बहाना करे, हम तो मौज भाई लूटेंगे। तोड़ लेंगे जाके सारे आसमां के तारे वारे, ओखली में हम कूटेंगे। रब दे बंदे छड़ के धंधे उड़ के जोगी, ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। उसकी खातिर जिएंगे या मर जाएंगे। आज महबूबा की तरह इसको संवारेंगे, रात को धीरे धीरे शीशे में उतारेंगे। मत रखना ऐसे में यारा, पल भर को भी जाम खाली। समझे जनाबे 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 आली, समझे जनाबे 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 आली। जिसमें ही क्या हमने यारी के रंग में रूहें रंग डाली। जनाबे 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 आली। দুজনেই সেম মুভস কিন্তু করছে, বাট কতটা ডিফারেন্স।
এটা সেই ওয়ারেও এরকম একটা সিন ছিল, ঋত্বিক আর টাইগার যখন পার্টি থেকে বেরোচ্ছে। শেষ। আমি গানটার কথায় পরে আসছি, আগে ভিডিওটার কথা বলি। ভিডিওটায় এনটিআর কিন্তু দারুণ, এনটিআর ফাটিয়ে নেচেছে, তাকে দারুণ লাগছে ঠিকই, বাট সে ঋত্বিক রোশনের ধারে কাছে যেতে পারেনি। সে তার জায়গা থেকে কিন্তু ডেফিনেটলি 100% দিয়েছে, বাট ঋত্বিক রোশনের ধারে কাছে যাওয়া খুব চাপের। কেননা সে যেভাবে নেচেছে, তার যেরকম এক্সপ্রেশন, তার স্ক্রিন প্রেজেন্স এত সুন্দর, তার কী বলবো মুভসগুলো দেখতে এত স্মুথ লাগছে, মানে সেটা আলাদাই। দুজনকে কিন্তু একই মুভস দিয়েছে, বাট ঋত্বিক রোশনের মুভসগুলো তুমি দেখো আর পাশে এনটিআরের মুভসগুলো দেখো, তুমি নিজে ডিফারেন্সটা বুঝতে পারবে। মানে ঋত্বিক রোশনকে এখনও ডান্সে বিট করা ইজি না। হয়তো আমার কাছ থেকে এটা শোনার পর এনটিআরের ফ্যানরা হয়তো খোঁজে যাবে, বাট আমার দেখে যেটা মনে হয়েছে ভাই, আমি সেটাই বলছি। তোমার এনটিআরের ডান্স ভালো লাগতে পারে, সেটা অ্যাবসোলিউটলি ফাইন, কোনো অসুবিধা নেই তাতে, বাট আমার যেটা দেখে মনে হয়েছে আমি সেটাই শেয়ার করলাম। তো এবার আসি গানটার কথায়। গানটা যখন আমি টিজারটাই শুনেছিলাম, ওই 30-35 সেকেন্ড, গানটা শুনে আমার মানে একদমই বিলো অ্যাভারেজ একটা গান লেগেছিলো। আর সত্যি কথা বলতে এই মানে সিনেমার অ্যালবাম আমাকে কী বলবো ডিসঅ্যাপয়েন্ট করেছে ডেফিনেটলি। আমি এক্সপেক্ট করছিলাম যে ওয়ারে আমরা যেরকম মিউজিক পেয়েছিলাম সেরকম মিউজিক এখানেও যেন হয়, বা তার থেকে একটু যেন ভালো হয়, বাট এই জায়গায় প্রীতম আমাকে সত্যি ডিসঅ্যাপয়েন্ট করেছে। কেননা এই সিনেমাগুলো মানে ওয়ারেও যদি দেখি আমরা খুব বেশি গান ছিল না, ওখানেও আই থিঙ্ক দুখানা গানই ছিল, এখানেও দুখানা গানই আছে। তো আমি সেই দিক থেকে ভেবেছিলাম হয়তো দুটো গান হয়তো খুব ভালো হবে। তবে এটা বলতে কোনো অসুবিধা নেই যে ওয়ারের মিউজিক কিন্তু এর থেকে অনেক বেটার ছিল, অনেক বেটার ছিল। তো টিজারে যেটুকুনি শুনেছিলাম, তারপরে যখন এখন ফুল ভার্সানটা শুনলাম, ফুল ভার্সানটা আমার মোটামুটি ভালোই লেগেছে, মানে ঠিকঠাক লেগেছে। যে এক্সট্রাঅর্ডিনারি বিশাল কিছু সেরকম কিছু লাগেনি, বাট একটা ঠিকঠাক লেগেছে। তাও আমার মনে হয় যে সচেতকে দিয়ে না গাইয়ে যদি এই জায়গায় বেনি দেওয়াল আর কী বলে বিশাল দাদলানিকে যদি গানটা গাওয়ানো হতো, তো আমার মনে হয় আরও বেটার রেজাল্ট আসতো। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয়েছে গানটা শুনে যে এটা হয়তো বিশাল দাদলানি আর বেনি দেওয়াল যথেষ্ট ভালোভাবে আরও পুল আপ করতে পারতো, বাট জানি না সচেতকে দিয়ে গাওয়ানো হয়েছে, সে গেয়েছে ঠিকঠাক, বাট নট আপ টু দ্য মার্ক। গানটার লিরিক্সের যদি কথা বলি, লিরিক্স ঠিকঠাক লিরিক্স, ডিসেন্ট লিরিক্স। গানটার সব থেকে ক্যাচি পোর্শন আমার লেগেছে ওই মাঝখানে যে পোর্শনটা আসছে, ট্রিপিন হাই হাই, ওই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। বাট যেখান থেকে আর কি ওই কী বলবো মেন পোর্শন আর কি গানটা ঢুকছে, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে গানটা ওখান থেকেই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে। ফার্স্ট টাইম টিজারে শুনে আমার যা ইমপ্রেশন ছিল, তার থেকে ফুল ভার্সনটা শোনার পর আমি বলবো যে হ্যাঁ, গানটা একটা ডিসেন্ট গান, ঠিকঠাক গান। বাট এই অ্যালবামের আর একটা যে গান রয়েছে আহ্বান জাবান, বাট আমি বলবো যে সেটাও যে খুব ভালো লেগেছে আমার তা না, বাট বলবো এটার থেকে আমি ওটাকেই আগে রাখবো, ওটা বেটার লেগেছে আমার। ওই গানটা যখন আমি রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম ওই গানটা যদি অরিজিৎ না গাইতো তাহলে হয়তো গানটা এতটা পপুলারিটি পেতো কি না সন্দেহ। আর এখানেও একই কথা আমি বলবো, এই গানটায় যদি ঋত্বিক আর এনটিআরকে একসাথে নাচতে না দেখা যেত, আমার সন্দেহ আছে এই গানটাও অতটা পপুলারিটি পেতো কি না। তবে সব থেকে শেষে যে কথাটা আমি বলতে চাই, এই অ্যালবামের থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। কেননা রিসেন্টলি প্রীতম মেট্রো ইন দিনের মতো একটা চার্টবাস্টার অ্যালবাম ডেলিভার করেছে, সেখান থেকে এক্সপেকটেশন আমার প্রচণ্ড বেশি ছিল, প্রীতমের থেকে প্রচণ্ড বেশি ছিল। বাট সেই এক্সপেকটেশনের ধারে কাছে পর্যন্ত যেতে পারেনি এই অ্যালবাম। আমি মারাত্মক রকমের ডিসঅ্যাপয়েন্ট হয়েছি এই অ্যালবাম থেকে, খুব সত্যি কথা বলছি। বাকি তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, তোমাদের দুটো গানের মধ্যে কোন গানটা বেটার লেগেছে, তোমাদের কেমন লাগলো ঋত্বিক আর এনটিআরের একসাথে ডান্স পারফরমেন্স, আর কেমনই বা লাগলো তোমাদের এই গানটা। তোমাদের কি মনে হয় এই গানটা সচেতের জায়গায় যদি বিশাল আর বেনি দেওয়ালকে দিয়ে গাওয়ানো হতো তাহলে কি বেটার হতে পারতো? তোমরা জানিও তোমাদের মতামত কমেন্ট সেকশানে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, কেননা পরম সুন্দরী দুখানা নতুন গান বেরিয়েছে, তো সেগুলোর রিয়াকশান ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো আজকের মতো এইটুকুনি, টিল দেন টেক কেয়ার, বাই।